বাংলাদেশের মানুষ এখন আর বোকা না। বাংলাদেশের মানুষ এখন সব বোঝে। এই লোকটাও কিন্তু দালালি করতেছে। এই যে টাইগার শোয়েব, দেখেন কি বলছে, তামিমকে ভারতের দালাল বলায় তীব্র নিন্দা জানিয়েছেন টাইগার শোয়েব আলী। একটু পাবেন, যেখানে বাংলাদেশের সব মানুষের কথা এক, যে তামিম ইকবাল প্রকাশ্যে আইসিসি ও ভারতের দালালি করছে, এবং কি সোশ্যাল মিডিয়াতে এসে তামিম ইকবাল যে তথ্যটা দিছে, মানে রেভিনিউ নিয়ে, ওই তথ্যটাও ভুল। এটা তামিম ইকবাল বলছে 90 থেকে 99%, মানে এক হিসাবে পুরাপুরি আর কি, কিন্তু বাস্তবতা হচ্ছে 50 থেকে 60%। কিন্তু এই 50 থেকে 60%ও প্রতি বছর আসে না। ওইটা বাংলাদেশের কি পরিমাণ খেলা হয় ওই খেলার উপর নির্ভর করে আইসিসি বাংলাদেশের একটা রেভিনিউ দেয় আর কি, বাস। আর এই লোক সোশ্যাল মিডিয়াতে আইসা তামিমের পক্ষে দালালি করতেছে। মানে এদের কাজই হচ্ছে এটা, এরা শুধু দালালি করব, দালালি করে কিছু একটা স্পন্সর পাইব, স্পন্সর পাই বাংলাদেশের খেলা দেখতে যাবো। এরা নিজের পকেটের 100 পয়সা খরচ করে খেলা দেখতে যায় না। এই যে গত 24 সালে, হ্যাঁ 25 সালে যে এশিয়া কাপ হয়েছে, এশিয়া কাপে যাইতে পারে নাই, স্পন্সর পায় নাই, এশিয়া কাপে যাইতে পারে নাই। এশিয়া কাপ খেলা দেখতে যাইতে নাই, দুবাইতে পর্যন্ত যাইতে পারে নাই, যদিও সোশ্যাল মিডিয়াতে এসে একটু মানে হাউকাউ করছে আর কি, দেখাইছে যে আমার খেলা দেখতে যাওয়ার খুব ইয়া, কিন্তু শেষ পর্যন্ত যায় নাই। এই লোক শুধু তামিমের পক্ষ নিয়েই সীমাবদ্ধ না, এই লোক মেহেদী হাসান মিরাজেরও পক্ষ নিয়েছে। মেহেদী হাসান মিরাজ আয়সা বলছে যে তারা আসলে যারা ক্রিকেট খেলা দেখে, দর্শক অথবা সমর্থন যারা করে, তাদের টাকায় বেতন পায় না। মেহেদী হাসান মিরাজ নাকি বলে বেতন পায় আইসিসি থেকে অথবা স্পন্সর থেকে। এখন আমার কথা হচ্ছে, আইসিসি কাদের টাকায় চলে, আর স্পন্সর কাদের কারণে হয়, এটা তো বুঝতে হইব না। জনগণ যদি খেলা না দেখে, তাহলে জনগণ খেলা না দেখলে স্পন্সর কে করব? হকিতে কেন স্পন্সর হয় না? ফুটবলে এখন হয়, আগে ফুটবলে কেন স্পন্সর হইতো না? কারণ দর্শক খেলা দেখে না, এই কারণে হয় না। কাবাডিতে কেন স্পন্সর হয় না? দর্শক খেলা দেখে না, এই কারণে হয় না। পাই, একটা দেশের অর্থনৈতিক অবকাঠামো নির্ভর করে জনগণের উপরে, বাস, এক কথা শেষ। এই লোক মেহেদী হাসান মিরাজের আইসো দালালি করছে, মেহেদী হাসান মিরাজের পক্ষে। মেহেদী হাসান মিরাজ যেই কথা বলছে, এই কথা একেবারে স্পষ্ট দালালের মতো কথা বলছে, দালালি করছে, বাস, ঠিক আছে নি? তো মেহেদী হাসান মিরাজরে দালাল বলবো না কি বলবো? এই শোয়েব টাইগার শোয়েবকে সবাই চিনে রাখেন। ইনিও কিন্তু বাংলাদেশের একজন উৎকৃষ্ট মানের দালাল, বাংলাদেশের না, মানে ভারতের দালাল আর কি। ওকে।